বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমরা প্রায়ই ভুল করে বিভিন্ন জায়গায় অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি করে থাকি। সুতরাং যদি কখনো পিপল পার আওয়ার মার্কেট প্লেসে এরকম ভুল অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেটা মুছে ফেলাই ঠিক হবে। কারণ কোনো মার্কেট প্লেস একাধিক অ্যাকাউন্টের অনুমতি দেয় না এবং এর জন্য আমাদের প্রকৃত অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে। আমরা অনেকেই জানি না কিভাবে স্থায়ীভাবে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট মুছে ফেলতে হয়, আর তাই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে হয়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। তাহলে চলুন কিভাবে একটি পিপল পার আওয়ার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায় সেই বিষয়টি আমরা দেখি। বন্ধুরা, আগে থেকেই আমার পিপল পার আওয়ার অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি। এটা আমার প্রোফাইল পেজ। সর্বপ্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আপনারা জানেন লগ ইন করার পর ড্যাশবোর্ডে সরাসরি আমরা প্রবেশ করি। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আমি আমার এই অ্যাকাউন্টটিকে যে কোনো কারণে পার্মানেন্টলি ডিলিট করতে চাই। তো এখানে আসার পর এই যে প্রোফাইলের আমার যে পিকচার আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি এই যে সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এই যে দেখেন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট রোটি আছে এর ডান পাশে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসলাম। দেখেন এখানে ইফ নান অফ অ্যাবভ helps and you are sure you would like to deactivate your account, continue here। তার মানে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে এখানে কন্টিনিউ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে ফিচারটি আসলো এখানে সিলেক্ট এ রিজন, যে কারণে আমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই সেরকম একটি কারণ আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এইখান থেকে যে কোনো একটি কারণ সিলেক্ট করে দেব। আপনারা আপনাদের কারণটি অর্থাৎ রিজনটি সিলেক্ট করে দেবেন। আমি একটি রিজন সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদেরকে একটা টেক্সট লিখে দিতে হবে, মানে আমাদেরকে আমাদের একটি মতামত লিখে দিতে হবে। ইট ইজ নট ইজিয়ার ফর অ্যানাদার মার্কেট প্লেস লাইক আপওয়ার্ক। জাস্ট আমি একটি মতামত লিখে দিলাম। এরপর এখানে প্লিজ কনফার্ম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে আমাকে কনফার্ম করতে বলতেছে ইউর প্রোফাইল টুগেদার উইথ রিভিউস অ্যান্ড পোর্টফোলিও উইল বি ডিলেটেড অ্যান্ড বায়ার্স উইল নো লঙ্গার বি এবল টু ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই বিষয়টিকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এখানে ডিঅ্যাক্টিভেট করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। একটু ওয়েট করব। ইউর অ্যাকাউন্ট সেটিং have been successfully updated. Info, a confirmation email has been sent, please check your inbox। আমার ইমেলে একটি মেল পাঠানো হয়েছে, আমি আমার ইমেলের ইনবক্সটি চেক করব। এই যে দেখেন পিপল পার আওয়ার, এখান থেকে আমাকে একটি ইমেল করা হয়েছে কনফার্ম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে জাস্ট কনফার্ম ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। দেখেন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি পিপল পার আওয়ার থেকে ডিলিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি পিপল পার আওয়ার অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই।
সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।